এভরিওয়ান, লন্ডনের লুটন এয়ারপোর্টে আপনাদের সকলকে স্বাগত জানাই। অনেক দিন লন্ডনে থাকার পর এখন আমরা যাচ্ছি স্কটল্যান্ডের এডিনবরাতে। সো লন্ডনের লুটন এয়ারপোর্ট থেকে আমাদের 1 আওয়ারের ফ্লাইট আছে। আজকের ভিডিওটা একটু লেন্দি হতে চলেছে, সেই জন্য আমি আর এয়ারপোর্টের এক্সপিরিয়েন্স শেয়ার করে সময় নষ্ট করলাম না। আমরা এডিনবার্গ এয়ারপোর্টে এসে গেছি। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। আমার ব্লগিং দেখে আপনাদের যে ভালো লেগেছে তার জন্য থ্যাংক ইউ। আজকে ব্লগটা দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। ইজি জেট এয়ারলাইন্সে আমাদের ফ্লাইট ছিল ভোরবেলায়, তো অনেক সকালে উঠতে হয়েছে বলে পকোড়া শরীর দিচ্ছে না, ও ঘুমিয়ে পড়েছে। এখন আমরা এডিনবরা এয়ারপোর্ট থেকে ক্যাসেল দেখতে যাব। তো এখান থেকে ডিরেক্ট বাস আছে, আমরা টিকিট কেটে সেই বাসেই উঠে পড়লাম। যারা জানেন না তাদের জন্য বলি, স্কটল্যান্ডের রাজধানী হচ্ছে এডিনবরা এবং এই এডিনবরা শহরের একদম কেন্দ্রবিন্দুতে অবস্থিত হচ্ছে এক অসাধারণ ঐতিহাসিক দুর্গ এডিনবরা ক্যাসেল। এডিনবরা শহরে ঢুকে খুবই ভালো লাগছে এখানকার আর্কিটেকচার দেখে। বাড়িঘর, দোকানপাট, রাস্তাঘাটের মধ্যে একটা ঐতিহাসিক ভাব এখনও রয়ে গেছে। এখনও ওরা 200 বছরের পুরনো যে ট্রেডিশন, যে স্থাপত্য আছে সেটাকে বজায় রেখেছে, হেরিটেজটাকে মেনটেন করে রেখেছে। লন্ডনের বাড়িঘরগুলো যেমন মূলত রেড ব্রিক্সের, এখানে আবার একটুখানি ব্রাউনিশ বা ব্ল্যাকিশ কালারের বাড়িঘরগুলো, এবং এটা প্যাটার্নগুলো একটু ডিফারেন্ট। তো যেতে যেতে যেটা বুঝতে পারছি যে সাধারণ মানুষের বাড়িঘরগুলো অনেকটা ক্যাসেলের মতো দেখতে। ইনফ্যাক্ট অনেক পরিত্যক্ত ক্যাসেল এখনও রয়ে গেছে শহরের বুক জুড়ে, যেটা দেখলে মুগ্ধ হয়ে যেতে লাগে। ফাইনালি আমরা এডিনবার্গ ক্যাসেলের বাস স্টপে নেমে পড়েছি। তো এখানে আজকে খুবই গরম, মানে লন্ডনে আমরা প্রচণ্ড ঠান্ডা পেয়েছি, বাট স্কটল্যান্ডে আমরা ভেবেছিলাম আরও বেশি ঠান্ডা পাবো, কিন্তু এসে দেখছি পুরো সানি ডে, মানে জ্যাকেট গায়ে রাখা যাচ্ছে না, এতটাই গরম। তো আজকে আমরা স্কটল্যান্ডে থাকবো। এই জায়গাটা এসে মনে হবে আপনি যেন হঠাৎ করে 200 বছর পিছিয়ে গেছেন। আপনার পাশ দিয়ে রাজারানী এক্ষুনি বেরিয়ে পড়বে ঘোড়ায় চেপে, বা কোনো সৈন্যবাহিনীর দল এগিয়ে আসবে। তো জায়গাটা এতটাই মনোমুগ্ধকর। এর আগে আপনারা উইন্ডসর ক্যাসেলের ব্লগ দেখেছেন। তো উইন্ডসর ক্যাসেল তো একটা পরিসীমিত জায়গায় লন্ডনের রাজার একটা ক্যাসেল। এই পুরো এডিনবরা শহর জুড়ে বাড়িঘর থেকে শুরু করে রাস্তাঘাট, এভরিথিং সেই আগেকার দিনে এখনও ওরা পুরো শহরটাকে এরকম মেনটেন করে রেখেছে। এখনও তো ক্যাসেল যায়নি, বাট যেটুকু দেখছি তাতেই এত মুগ্ধ হয়ে যাচ্ছি যে জানি না ক্যাসেল গেলে কতটা ভালো লাগবে। এডিনবরা পুরো শহর জুড়েই মাঝে মাঝেই এরকম ব্যাকপাইপার বাজাচ্ছে, স্কটিশ মিউজিশিয়ান দেখতে পাচ্ছি। তো ওরা এই যে মিউজিকটা বাজাচ্ছে, এই সাউন্ডটা শুনে আরও যেন সেই ঐতিহাসিক সময়ের মধ্যে চলে যাচ্ছি মনে হচ্ছে, এত ভালো লাগছে। ওই যে উপরে একটা দুর্গ টাইপের জায়গা দেখতে পাচ্ছেন, ওটাই হচ্ছে এডিনবরা ক্যাসেল। তো ওটা পুরোটাই পাহাড়ের ওপরে, আমরা এখন নিচে আছি। এখান থেকে অনেকটা হাঁটতে হবে ক্যাসেলে। তো বোঝাই যাচ্ছে আজকে সারাদিন অনেক খাটা আছে এবং গায়ে জোর নিয়ে লেগে পড়তে হবে। জায়গাটা এতটাই সুন্দর যে হাঁটতে ইচ্ছা না করলেও দেখার জন্য আপনি হেঁটেই ফেলবেন। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এডিনবরা ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটিটা এস্টাবলিশ হয়েছে 1846-এ, কিন্তু ভেতরটা এত সুন্দর এখনও মেনটেন। এখানে রীতিমতো কলেজ হয় এবং এত সুন্দর কলেজে আমার তো আবার পড়াশোনা শুরু করতে ইচ্ছা করছে।
আপনারাও বলুন ইউনিভার্সিটিটা আপনাদের কেমন লাগলো এই সুন্দর আর্কিটেকচারটা। আমার তো শরীরটা বিশেষ ভালো ছিল না, তাও ধুকতে ধুকতে আমি এডিনবার্গ ক্যাসেল উপরে অবধি উঠে পড়েছি। অনেকটাই আপহিলস রাস্তা এবং আস্তে আস্তে হাঁটতে হবে, অনেকটাই সময় নিয়ে, মানে পুরো দিনটাই আপনার এই এডিনবার্গ ক্যাসেলের জন্য রাখা ভালো, তাহলে অনেকটা সময় নিয়ে ভালো করে ধীরে সুস্থে দেখতে পারবেন। কারণ তাড়াহুড়ো করে এত লার্জ জায়গা পুরোটা হেঁটে দেখতে হবে, কোনো গাড়ি বা কিছু এন্ট্রি নেই, পুরোটাই হাঁটতে হবে, তো এনার্জি প্রচুর দরকার। আমরা টিকিট আগেই অনলাইনে কেটে রেখেছিলাম, তাই শুধু লাইন দিয়ে কিউআর স্ক্যান করে আমাদের ঢুকতে পেরে গেলাম। প্রচণ্ড ভিড়, কারণ এমনিতে আজকে উইকেন্ডস আর এই সময় সামার টাইম বলে এখানকার লোকাল লোকেরাও ঘুরতে আসে, তাছাড়া ট্যুরিস্ট তো আছেই, তাই খুবই ভিড়। এর মধ্যেই শ্যুট করছি, যতটা সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করব। ভেতরে ঢুকলেই দুর্গের মূল প্রবেশদ্বার দেখতে পাবেন, যেটা শক্তিশালী লোহার দরজা দিয়ে সুরক্ষিত। আর এই দরজাটা দেখলেই মনে হবে সিনেমাতে যে আমরা রাজপ্রাসাদ দেখতাম যেখানে বড় বড় লোহার দরজা দেখাতো, এক্স্যাক্টলি ওরকম, বাট সেগুলো সেটে দেখাতো, আর আমরা অ্যাকচুয়ালি একটা রিয়েল ক্যাসেলে এসে দেখছি। এই এক্সপিরিয়েন্সটা এক্সপ্লেন করে আপনাদের বোঝানো যাবে না, এটা মানে এসে ফিল করে দেখলেই তবে আসল এনজয় করতে পারবেন। এবার আসি এই ক্যাসেল সম্বন্ধে আপনাদের কিছু ইনফরমেশন দিতে। সো এই জায়গাটা যে দেখছেন, এটা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 135 মিটার উঁচুতে অবস্থিত এবং একটি বিলুপ্ত আগ্নেয়গিরি পাথরের উপর দাঁড়িয়ে আছে। পুরো জায়গাটাতে অনেক কামান রাখা হয়েছে, যা সেই সময়ের অন্যতম শক্তিশালী অস্ত্র ছিল। সো এই ক্যাসেলটা শুধুমাত্র স্কটল্যান্ডের যে একমাত্র দর্শনীয় স্থান তা নয়, বরং পুরো ব্রিটেনের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্র, রাজপ্রাসাদ এবং প্রতীক। এডিনবার্গ ক্যাসেলের ইতিহাস শুরু হয়েছিল 1200 শতাব্দীতে, যখন এটি ছিল রাজকীয় বাসভবন। শতাব্দীর পর শতাব্দী ধরে এটি স্কটল্যান্ড আর ইংল্যান্ডের মধ্যে সংগঠিত যুদ্ধে কেন্দ্রবিন্দু ছিল। ওয়ার্স অফ স্কটিশ ইন্ডিপেন্ডেন্সের সময় দুর্গটি বহুবার দখল ও পুনর্দখল হয়েছে। এখানে রবার্ট দি ব্রুস, উইলিয়াম ওয়ালেস এর মতো স্কটিশ নায়কদের কাহিনী জড়িয়ে আছে। 1566 সালে এখানে জন্মগ্রহণ করেন স্কটল্যান্ডের রাজা জেমস 6, যিনি পরে ইংল্যান্ডেরও রাজা হন। এখানে দাঁড়িয়ে আপনি যেন, আপনার মনে হবে আপনি যেন অতীতে যুদ্ধের আওয়াজ শুনতে পাচ্ছেন, কামানের গর্জন শুনতে পাচ্ছেন, রাজকীয় ও আনুষ্ঠানিকতার দৃশ্য চোখের সামনে আপনার যেন ভেসে উঠছে। এই ক্যাসেলটা স্থাপত্য মধ্যযুগীয় স্কটিশ নকশার এক অনন্য উদাহরণ। আমরা এডিনবার্গতে
ক্যাসেলটা খুবই সুন্দর। আমরা যেহেতু ইউকের উইন্ডসর ক্যাসেল দেখে এসেছি, এই ক্যাসেলটার একটু আলাদা রকম এটাও আভিজাত্য আছে। উইন্ডসরও সুন্দর। এটা আমাদের তো মনে হয় উইন্ডসর ক্যাসেলের থেকেও মোটামুটি 100-150 বছর পুরনো। হ্যাঁ, যখন ইউনিভার্সিটিটা 18শো শতাব্দী, উইন্ডসরও 1500-1400 শতাব্দী, উইন্ডসরও ওরকমই। হ্যাঁ, তো খুবই সুন্দর জায়গা লাগছে, ওয়েদারটাও ভালো, অনেক টুরিস্ট। এছাড়াও রয়েছে দ্য গ্রেট হল। 15শো শতাব্দীতে নির্মিত এই হল রাজকীয় ভোজসভা ও যুদ্ধ বৈঠকের জন্য ব্যবহৃত হতো, যেখানে এখনো ঝুলছে মধ্যযুগীয় তরোয়াল, বর্ম আর ঢাল। এই ক্যাসেলের উপর থেকে নিচে শহরের যে চমৎকার ভিউ পাওয়া যায় সেটা সত্যি মানে এক্সপ্লেন করে বোঝানো সম্ভব নয় যদি না এক্সপিরিয়েন্স করা যায়। এখানে রয়েছে সেন্ট মার্গারেট চ্যাপেল, যেটা দুর্গের সবচেয়ে পুরনো ভবন, যা 12শো শতাব্দীতে নির্মিত হয়েছিল। এখানে রয়েছে স্টোন অফ ডেস্টিনি। স্কটল্যান্ডের রাজাদের অভিষেক অনুষ্ঠানে ব্যবহৃত হতো এক কিংবদন্তি পাথর, যা আজও রাজকীয় ক্ষমতার প্রতীক। আমি এই ক্যাসেল ঘুরতে ঘুরতে অনেক ইনফরমেশন পেলাম। জানতে পারলাম এই ক্যাসেলকে ঘিরে নাকি অসংখ্য কিংবদন্তি প্রচলিত আছে। অনেকে বিশ্বাস করেন যে এখানে ভূতের উপস্থিতি আছে, বিশেষ করে পুরনো কারাগার ও সুড়ঙ্গ পথে। একটা রিউমার্স আছে এখানে যে এখানে নাকি এক অদৃশ্য বাঁশিওয়ালা, সে নাকি একটা গোপন সুড়ঙ্গ অনুসন্ধান করতে গিয়ে আর ফিরে আসেনি, কিন্তু তার বাঁশির শব্দ নাকি রাত্রিবেলা করে এখনও পাওয়া যায়। তো এই স্টোরির সত্যতা আমি জানি না, বাট আমি এখানে ঘুরে গাইডের মুখে এই সমস্ত স্টোরিজ জানতে পারলাম। এই ক্যাসেলের ভেতরে রয়েছে স্কটিশ ন্যাশনাল ওয়ার মিউজিয়াম, যেখানে সংরক্ষিত আছে শতাব্দীর প্রাচীন সামরিক পোশাক, অস্ত্রশস্ত্র ও যুদ্ধের ইতিহাস। সবচেয়ে মূল্যবান ধনভাণ্ডার হলো দ্য অনার্স অফ স্কটল্যান্ড, স্কটিশ মুকুট, রাজদণ্ড ও তলোয়ার, যা ইউরোপের সবচেয়ে প্রাচীন রাজকীয় অলংকার। এর ভেতরে ক্যাফেটেরিয়াও আছে, তাই হাঁটতে হাঁটতে যদি আপনি টায়ার্ড হয়ে যান তাহলে বসে কফি, খাবার দাবার খেতে পারেন। আমরাও একটু ব্রেক নিয়েই পুরোটা ঘুরলাম, অনেকটাই বড় জায়গা। এডিনবরা আসার ব্যাপারে কিছু টিপস দিই। এখানে সকাল সকাল চলে আসাই ভালো, কারণ এখানটা ঘুরতে অনেকটা সময় লাগবে এবং বলতে পারেন পুরো দিনটাই লাগবে। আপনি এডিনবরা স্টেশনে যদি লন্ডন থেকে ট্রেনে আসেন, তো এডিনবরা স্টেশন থেকে এটা 15 মিনিট হাঁটলেই চলে আসবে। আমরা যেমন প্লেনে এসছি, সেই জন্য এডিনবরা এয়ারপোর্ট থেকে বাসে করে এসছি, সেখান থেকেও 15 মিনিটেই হাঁটা। তো যাই হোক, সকালে আসলে কি হয়, একটু ভালো করে আপনি দেখতে পারবেন, কারণ দুপুরের পর থেকে প্রচণ্ড ভিড় বেড়ে যায়। আর অবশ্যই ক্যামেরা আনতে ভুলবেন না, এত সুন্দর জায়গায় ছবি না তুললে তো জীবনই বৃথা। তো যাই হোক, এটার এন্ট্রি ফ্রি ছিল £30 করে, এবং বাচ্চাদের জন্য এটা ছাড় আছে। যতগুলো মিউজিয়াম এখানে সাজানো রয়েছে তার মধ্যে সবচেয়ে বেস্ট আমার যেটা লাগলো সেটা হচ্ছে এই প্রিজেন্স অফ ওয়ার। এটা নেপোলিয়নিক যুদ্ধের সময় বিদেশি যুদ্ধবন্দীদের এখানে রাখা হতো, যেখানে এখনো পুরনো কাঠের দরজা, খাট এবং বন্দীদের খোদাই করা জিনিস দেখা যায়। এটার ভেতরটা গিয়ে সত্যি একদম মেসমারাইজড হয়ে গেলাম। সকালে
10টা নাগাদ আমরা এন্টার করেছিলাম, বাট এখন অলমোস্ট বিকেলে 4টে 4:30 হয়ে গেছে পুরো ক্যাসেলটা কভার করতে। তো এবারে আমরা ক্যাসেল থেকে নিচের দিকে ডাউন হিলস নামছি এবং সামনেই হচ্ছে এডিনবরা শহরটা, ওল্ড সিটি। তো এই জায়গাটি একটু ঘুরে তারপর আমরা গ্লাসগোর জন্য আজকে রাতে আবার ট্রেনে চলে যাব। স্কটল্যান্ডের মানুষদের নিয়ে কিছু বলতে গেলে প্রথমেই বলতে হয় যে তারা ভীষণই কালচার পিপল, মানে এরা ভীষণই তাদের ঐতিহ্য এবং ভাষার সাথে গভীরভাবে সংযুক্ত। এরা অধিকাংশ লোক এখনও তাদের ঐতিহ্যবাহী যে পোশাক আছে কিল্ট সেটাই পরেন এবং বাদ্যযন্ত্র যেটা ব্যাকপাইপ, যেটা সারা বিশ্বে জুড়ে খুব ফেমাস, সেটা বাজায় এবং সেটা নিয়ে যথেষ্ট চর্চা করে। এবং এদের মধ্যে এখনও ফুটবল, রাগবি এইসব খেলাধুলার ভীষণ আগ্রহ দেখতে পাই। সো স্কটল্যান্ড ফেমাস অনেক দিক দিয়ে, যেমন সেরা হুইস্কির জন্য বা স্কটিশ যে ফাজ আছে তারপর বাটার স্কচের যে আসল টেস্ট সেটা এই স্কটল্যান্ডে এসেই বুঝতে পারলাম। দুর্দান্ত পারফিউম বা আপনি সাবান বলতে পারেন, স্কটিশ যে সাবান সেটাও খুব সুন্দর গন্ধযুক্ত এবং এদের অনেক কিছু ফেমাস আছে, তাদের মধ্যে স্কটিশ চকলেটও খুবই ফেমাস। সো যাই হোক, সারাদিনে দুর্দান্ত পরিশ্রম হয়েছে, প্রচুর হেঁটেছি, পায়ে আর কোনো জোর নেই, খুবই টায়ার্ড। আর সবচেয়ে সারপ্রাইজিং, আমার 4 বছরের ছেলে কন্টিনিউয়াস হেঁটে গেছে, একবারও কোলে উঠতে চায়নি। এটা আমাদের জন্য সবচেয়ে বড় পাওনা। ও এতটাই আনন্দে ঘুরেছে, তার জন্য আমাদের ঘোরা বা এই যে ব্লগিং করা এতটাই স্মুথলি হতে পেরেছে। সো এখন আমরা এডিনবরা ট্রেন স্টেশন থেকে গ্লাসগোর জন্য ট্রেনে উঠবো। গ্লাসগোতে আমাদের একটা ফ্রেন্ডের বাড়িতে আজকে রাতটা থাকবো। তো অবশ্যই নেক্সট ব্লগ গ্লাসগো কেমন হবে দেখতে ভুলবেন না। কিন্তু তার আগে আজকের ব্লগ কেমন লাগলো নিচের কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই।